এই মুহূর্তে দেখতেছেন মাহমুদুর রহমান মোল্লা কলেজ ধ্বংসস্তূপ অবস্থা। এই মুহূর্তে ভিতরের অবস্থা সরাসরি দেখাচ্ছে। মাহমুদুর রহমান মোল্লা কলেজে একবারে ভেঙে গুঁড়ো অবস্থা, খুব খারাপ অবস্থা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মাহমুদুর রহমান মোল্লা কলেজে লাইব্রেরি। এখন দ্বিতীয় তলায় যাচ্ছেন সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা। এই মুহূর্তে সেনাবাহিনী এবং পুলিশ পরিদর্শন করতে আসছে এবং ভিতরে অবস্থা এবং আমরা এরকম পরিস্থিতি চাইনি, আমরা চেয়েছি যে কোনো ধরনের কোনো পরিস্থিতিতে আমরা সামনে আলোচনায় সমাধান হবে, কিন্তু তারা যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তা মোটেই কাম্য নয়। শুধু কাম্য নয়, এটা অবশ্যই আমরা প্রত্যাশা করি এবং আমরা কথা হয়েছে, প্রতিষ্ঠা দেওয়ার কথা হয়েছে। আমাদের এখানে আইনগতভাবে যত সহায়তা আমাদের প্রিন্সিপাল স্যার আছে, আমাদের প্রিন্সিপাল স্যার নিচে আপনি ওনার কাছে আপনার আজকে যেই অবস্থা একটু দেশের শিক্ষার্থীদের এই ধরনের অপকর্ম করার কেউ আশা করে না যে শিক্ষার্থীরা তার শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের তারা এই প্রতিষ্ঠানের উপরে এই ধরনের হামলা করবে, এটা আমরা কখনো আশা করি নাই। তা আমি হাত জোর করে সকলকে বলবো এবং প্রশাসনকে বলবো এটা সুস্থ তদন্ত করে এটা বিচার করা হোক এবং সরকারের প্রতি নির্দেশনা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আজকে এই ধরনের ঘটনা ঘটতেছে এর মূল কুচক্রী মহলকে এটি বের করে সরকারকে এবং প্রশাসনকে এটা সঠিক সিদ্ধান্ত এবং সঠিক বিচার করার জন্য বিরত অনুরোধ করছি। আচ্ছা, আনুমানিক কোনো ক্ষয়ক্ষতি আপনি এস্টিমেট করতে? আমার এখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে 12তলা ভবন সব শেষ করে দিছে, প্রায় 50 থেকে 60 কোটি টাকার মাল ক্ষয়ক্ষতি করেছে।
কত হাজার টাকা ছিল আমি জানি না, কয় লাখ টাকা ছিল ওইটা আমার তো জানতে হবে। অনেক কিছু লুটপাট করে নিয়ে গেছে, ল্যাপটপ, কম্পিউটার, প্রায় 50 থেকে 60টা কম্পিউটার, ল্যাপটপ সব নিয়ে গেছে, একটাও নাই। বিভিন্ন ডিপার্টমেন্টে প্রায় 100 লোক ছিল, বিভিন্ন ডিপার্টমেন্ট মিলে নিয়ে গেছে, চেয়ার নিয়ে গেছে এবং ফ্যান। আমার এখানে 3000 ফ্যান, ফ্যানের মধ্যে প্রায় ম্যাক্সিমাম ফ্যান তারা লন্ডভন্ড করে পৌঁছায় সব শেষ করে দিয়েছে। এটা কিছু ছাত্র, কিছু অছাত্র, কিছু কুচক্রী মহল এটার সাথে জড়িত। আজকে যে হামলা হতে পারে এটা কি আপনাদের কোনো ধারণা ছিল? আমাদের গতকাল রাত্রে আমরা জানতে পারছি, কিন্তু এরকম ধরনেরই হবে এটা আমরা আশা করিনি। আমরা প্রশাসনকে জানিয়েছি, সবাইকে জানিয়েছি, কিন্তু আমরা তখন সে সময় সে ধরনের সহযোগিতা প্রশাসনের পক্ষ থেকে সামনে আছে তখন আসে নাই, মাত্র 2 গাড়ি পুলিশ পালাইছিল, 2 গাড়ি শিক্ষার্থী এসে এখানে এই ধরনের হামলা চালিয়েছে। আচ্ছা, কমিশনার, মাননীয় কমিশনার, আপনার সামনেই মাহমুদুর রহমান মোল্লা কলেজের প্রিন্সিপাল বললো যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও সেভাবে প্রশাসনের সহায়তা পাওয়া যায়নি। আপনার সামনেই বললো, কি বলবেন? এই কলেজের প্রিন্সিপাল যিনি আছেন উনি প্রিন্সিপাল আমি শ্রদ্ধা করে আমাদের দেশের ভবিষ্যৎ, এই ছাত্রই আমাদের দেশের ভবিষ্যৎ। আমরা কেউ চাই না যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এ জাতীয় আক্রান্ত হোক। ছাত্রদের মধ্যে